কি অবস্থা মোনা? বাহিরে চমৎকার বৃষ্টি, ঝুম বৃষ্টি, সেই সাথে স্নিগ্ধ একটা সকাল, আর সেই সাথে দারুণ একটা সংবাদ, কারণ ব্রাজিল টিম প্যারাগুয়ের হাতে 4 পিস আজোয়া খেজুর ধরাই দিছে। এই যে সকাল 7টা বাজে হাজার হাজার লাখ লাখ ব্রাজিলিয়ান ফ্যানরা জাগি ছিল, তাদের কিন্তু আজকে জাগি থাকা সার্থক, কারণ জয় দিয়ে শুরু হয়েছে কোপা আমেরিকার দরজা খুলছে, এবং সেই সাথে আমরা কিন্তু নকআউট পর্বে চলে গেছি। ভিনিসিয়াস জুনিয়র কালামানিক যে দুর্দান্ত খেলাটা দিছে আজকে, সে ছিল অপ্রতিরোধ্য। 2টা গোল হাফ টাইমের আগে তো নাই, ডাইরেক্ট প্যাকেট করে দিয়েছে। তাদের মালেরা মাল কার্ড খায়, আরেকজনের ঠ্যাং টং দড়ি লাভানো ম্যাচটা রাখতে পারেন। অনেকে ইতিহাস ঘেটলে দেখা যায় যে প্যারাগুয়ের সাথে আহামরি মনে করে যে বড় মাপের গোল দেখি জয় পায় না, 1-0, 0-0, 1-2 এরকম করি। ব্রাজিল কিন্তু যে 60টা ভরে দিছে। যাই হোক, আনন্দের কিছু নাই, উচ্ছ্বাসের কিছু নাই, আমরা নকআউট পর্বে গেছি, এবং এটা আমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ, কারণ এবারের বিশ্বকাপে আমাদের টিমের মহাতারকাগুলা নাই। আমাদের টিমের গত কোস্টারিকার ম্যাচের সাথে যেভাবে নেইমার মন খারাপ করে বসেছিল, এবং কোস্টারিকার সাথে যখন ড্র হয়েছে, নেইমার এটা কোনোভাবে মানতে পারে না, তার রিয়েকশনের ছবি পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল। আজকের ম্যাচে সে আবারও গ্যালারিতে গেছে, তার টিমের সাথে ছিল, সর্বোচ্চ সাপোর্ট দিছে, এবং সে আজকে প্রচণ্ড উচ্ছ্বসিত ছিল। এটা দুর্দান্ত খবর। আজকের জয় আমাদের কতজনের ভেতরে, কলিজার ভেতরে যে এক ধরনের শান্তি দিছে, এটা বলি বুঝাবের মতো না। এটা অনেকটা হয়েছে যে কি, আপনি যাইতে আপনি কোনো মরুভূমিতে হারাই গেছেন, এখন আপনার গলা টলা শুকাই কাঠ, আপনি কোথাও রাস্তা খুঁজে পাইতেছেন না, হুট করে আপনি একটা পানির ঝর্ণা দেখতে পাইলেন, ওখান থেকে আপনি একটু পানির চুমুক দেখাইলেন, ওইটার যে শান্তি, ওইটার যে তৃপ্তি, আজকের জয়টা আমাদের কাছে এরকম। বাইরে বৃষ্টি হইতেছে, আমাদের ভেতরে আনন্দ বাজতেছে। এটা একটা দুর্দান্ত 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 অনুভূতি। টিম ব্রাজিল আরও দুর্দান্ত লেভেলের খেলতে হবে, এবং নকআউট পর্বে নিজেদেরকে সারাই দিয়ে যাইতে হইব, এছাড়া কিন্তু কি সম্ভব না। এলিসন দুর্দান্ত লেভেলের সেভ দিছে। আমরা একটা শক্ত ব্রাজিল টিমরে চাই, আমরা এমন একটা ব্রাজিল টিমরে চাই যেই টিম দেশের জন্য খেলবো, যেই টিম টিমের জন্য খেলবো, কেউ ব্যক্তিগতভাবে ব্যক্তি স্বার্থের জন্য খেলতো না। এর লগে হাতের বুঝা পড়া নাই, তার লগে তার বুঝা পড়া নাই, না মায়ের দোয়া ক্রিকেট টিমের মতো সুযোগ নাই। মানে আমরা দীর্ঘদিন অশান্তিতে আছি, দীর্ঘদিন কষ্টে আছি, নানান সময় নানানভাবে আমাদেরকে গড়তে থাকতে হইতেছে। ব্রাজিল কামব্যাক করব। ইতিহাস বলে দেখি ব্রাজিল সবসময় কামব্যাক করছে। আমাদের হয়তো এবারের খারাপ সময়টা একটু লম্বা, একটু দীর্ঘ হইতেছে, কিন্তু আমরা এখনও দাঁত চাপে পড়ে আছি যে আমাদের ভালো সময় আসবো, আমাদের ভালো সময় আসতে যাইতেছে। তো সব কিছু মিলে ব্রাজিলিয়ান ফ্যানরা, আজকে তোমাদের সুন্দর সকাল, সুন্দর শুরু, আনন্দ করো, উল্লাস করো, উচ্ছ্বাস করো, সারাদিন ধরে পরিশ্রম করো, এবং সেই সাথে কাশেম কাকার মাইক ভাড়া করি সকলকে জানাই দাও যে আমরা ম্যাচে এখনও টিকে আছি, লড়াই থেকে আমরা এখনও সরি যাই না, আমরা এখনও লড়াইয়ে আছি। নেক্সট নকআউট পর্বে দেখা হইব। লাস্ট যখন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হয়েছিল কোপাতে, আমার জন্য খুব খারাপ দিন ছিল, সেটা ভয়ঙ্কর খারাপ দিন ছিল আমার জন্য। যাই হোক, আজকে এইবারও চাই যে কি তাদের সাথে আমাদের দেখা হয়ে যাক, দেখা হইলে হয়তো পুরানো হিসাব নিকাশ আমরা শোধ করে নিব, কিংবা নিজেদের জন্য আমরা আরেকটা ট্রফি হয়তো নিয়ে যাব। ট্রফি নেওয়ার স্বপ্ন দেখি। ভিডিওটা শেষ করতেছি। ব্রাজিলিয়ান ফ্যানরা ভালোবাসা নিও, মনারা গালিগালাজ করে লাভ নাই, আমরা একদিন ব্যাক করবো। গ্রান্ডে ব্রাজিল।